নমস্কার বন্ধুরা, সম্পাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি সজনে ফুলের একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো আলু বেগুন দিয়ে সজনে ফুলের চচ্চড়ি। এই সময় সজনে ফুল খাওয়া ভীষণই উপকারী, কারণ এটিকে বসন্তের প্রতিষেধকও বলা হয়ে থাকে। কেমনভাবে এই চচ্চড়ি বানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সবার প্রথমে ফুলগুলো খুব ভালো মতো করে বেছে নিতে হবে। তার জন্য ফুলের যে হলুদ অংশটি আছে ওটিকে বাদ দিয়ে ফেলতে হবে, না হলে এগুলো তেতো লাগবে। তারপর এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আলু আর বেগুন ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে এগুলোকে ভেজে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পর ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব। তেলে একটু নাড়াচাড়া করে নেব, আর তারপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। লবণ দেওয়ার পর আবারও সবজির সাথে এগুলো ভালো করে মিশিয়ে নেব। আলু আর বেগুন ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটা খুবই সামান্য পরিমাণে ব্যবহার করেছি। সবজির সাথে সর্ষে বাটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর মশলাটি খুব ভালো করেই কষিয়ে নিতে হবে। আর মশলা কষানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা সজনে ফুল। এবার এই সজনে ফুল বাকি সবজি আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বাকি সবজির সাথে সজনে ফুল খুব ভালো মতোই মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল ঢেলে দেব। জল খুবই সামান্য পরিমাণে দিয়েছি। এবার এটিকে ভালো করে ফুটিয়ে নেব, যাতে আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। জল দেওয়ার পর ফুট উঠতে শুরু করেছে। এটিকে একেবারে মাখো মাখো করে নিতে হবে। ফুটতে ফুটতে জল একেবারেই কমে গিয়েছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও এর মধ্যে হালকা রস রস ভাব রয়েছে। তাই এটিকে আরও কিছুক্ষণ এভাবেই ফুটিয়ে নেব। জল ফুটতে ফুটতে একেবারেই শুকনো হয়ে গিয়েছে। এর মধ্যে আর একেবারেই রস রস ভাব নেই। এবার এটি নামিয়ে নেব। আলু বেগুন দিয়ে সজনে ফুলের চচ্চড়ি একেবারে রেডি হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।